তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি মডিফায়ার্স। মডিফায়ার্স নিয়ে আমরা মোটামুটি সবাই একটু সমস্যার মধ্যে থাকি, সমস্যার মধ্যে আছি। বাট তোমাদের মডিফায়ার সব থেকে সহজ একটা আইটেমস, কারণ তোমরা তোমার জীবনে, তোমরা তোমাদের স্টুডেন্ট লাইফে হাজারবার তোমরা মডিফায়ারগুলো করে করে আসছো, কিন্তু এখানে একটু আলাদা করে তোমাদের দিসের জন্যই তোমরা একটু ভয় পেয়ে যাও। নো প্রবলেম, মডিফায়ার নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আমরা আজকে মডিফায়ারটাই শিখব। মডিফায়ার শিখতে গিয়ে ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ ইউ দ্য ডেফিনেশন অফ মডিফায়ার্স। প্রথমে আমি তোমাদেরকে মডিফায়ারের সংজ্ঞাটা বলবো। মডিফায়ারের সঙ্গে আমি কি বলছি দেখো, কি লিখছি, যে সকল ওয়ার্ড কোনো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এর আগে কিংবা পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। ভেরি সিম্পল ডেফিনেশন, যে সকল ওয়ার্ড কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের আগে এবং পরে, আগে অথবা পরে বসে ওই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে যে তথ্য প্রদান করে, অতিরিক্ত তথ্য প্রদান করে, এই অতিরিক্ত তথ্য প্রদান করা শব্দটাকেই বলা হয় মডিফায়ার। মডিফাই শব্দের অর্থ বিশেষিত করা, অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য প্রদান করা। মডিফায়ারের কাজই হচ্ছে অন্য একটা ওয়ার্ডের ব্যাপারে কিছু একটা বলা। আমি এক্সাম্পল লিখছি, যে যেহেতু বলছি আগে এবং পরে, তার মানে কি আগেও বসতে পারে, পরেও বসতে পারে। যেমন এখানে দেখো চারটা ওয়ার্ড আছে, বয়। আমি যদি শুধু বয় লিখি তাহলে এখানে কোনো কিছুই মডিফাই করলো না, কিন্তু আমি যদি লিখি গুড বয়, গুড, তাহলে এখানে আমি যে গুড শব্দটা লিখলাম, গুড শব্দটা কার ব্যাপারে লিখলাম? বয়ের ব্যাপারে। ছেলে, কিন্তু ছেলেটা কেমন? ভালো। এই গুড শব্দটাই হলো বয়ের মডিফায়ার। এরপরে যদি বলি বয়ের আমি পিছনে যদি কোনো ওয়ার্ড লিখি, যেমন দেখো বয় সিটিং আন্ডার এ ট্রি। কি বলছি? বয়ের পরে এবার এই ওয়ার্ডগুলো পড়ছে। এখন এই ওয়ার্ডগুলো কী হিসেবে পড়ছে এটা আমরা পরে জানব। ম্যান একটা ওয়ার্ড, ম্যানের সামনে যদি আমি বলি যে টল ম্যান, টল শব্দটা তো লম্বা, লোকটা খাটো না লম্বা? লম্বা, টল ম্যান। তাহলে ম্যান সম্পর্কেই বললো টল ওয়ার্ডটা। আবার এই ম্যানটার ব্যাপারে পিছনেও কিছু বলা যেতে পারে, কেমন ম্যান বেগিং অন রোড। দেখো ম্যানের ব্যাপারে পরে তথ্য দিছে, বেগিং অন রোড। তাহলে এই বেগিং অন রোডটাই হলো ম্যানের পোস্ট মডিফায়ার। কারণ যেহেতু বয়ের সামনেও বসলো, পিছনেও বসলো, ম্যানের সামনেও বসলো, পিছনেও বসলো, আগেও বসলো, পরেও বসলো। বার্ড, বার্ড বিউটিফুল বার্ড, বলা যায় না নাই, বিউটিফুল বার্ড। তাহলে পাখি, কিন্তু পাখিটা কেমন? সুন্দর। তাহলে এই সুন্দরটাই হলো বার্ডের প্রি মডিফায়ার। আবার বার্ডের পরেও কোনো ওয়ার্ড হতে পারে, যেমন দেখো যে তোমার সিটিং একটা ওয়ার্ড লিখলাম, সিটিং অন দ্য ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে এখানে
গাছের শাখা প্রশাখা অর্থে ব্যবহার করলাম। তাহলে বারের পরেও বসলো, সামনেও বসলো। ডিসিশন, ডিসিশন, অ্যামেজিং ডিসিশন, অ্যামেজিং। তাহলে অ্যামেজিং শব্দটা ডিসিশনের সামনে বসে প্রিমোডিফায়ারের কাজ করলো। আবার পিছনেও কোনো ওয়ার্ড হতে পারে। টু স্টাডি, টু স্টাডি মেডিসিন, মেডিসিন, টু মেডিসিন, টু স্টাডি মেডিসিন। তাহলে দেখো ডিসিশনের সামনে একটা ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ, প্রিমোডিফায়ারের কাজ করলো যেহেতু সামনে বসছে। ডিসিশনের পরে আর একটা ওয়ার্ড বসলো টু স্টাডি মেডিসিন। তাহলে দেখো আমরা কি শিখলাম যে মডিফায়ার এমন শব্দ যে শব্দগুলো কোনো শব্দের সামনে পিছনে বসে ওই শব্দ সম্পর্কে একটা মেসেজ দেওয়া, তথ্য দেওয়া। তাহলে আমরা ক্লিয়ার হইলাম, অন্তত এতটুকু দেখে আমরা ক্লিয়ার হলাম যে মডিফায়ার সামনেও বসে পিছনেও বসে। এই জন্য যারা সামনে বসে তাদেরকে বলা হয় প্রি মডিফায়ার। এই প্রত্যেকটা শব্দই হলো কি, এই যে গুড, টল, বিউটিফুল, অ্যামেজিং, এই প্রত্যেকটা ওয়ার্ড হলো প্রি মডিফায়ার যেহেতু তারা সামনে বসছে। আবার এই ওয়ার্ডগুলোর যেহেতু পিছনে বসছে এই ওয়ার্ডগুলো, এই প্রত্যেকটা ওয়ার্ডই হলো, এই প্রত্যেকটা শব্দ আমরা যেখানে ব্যবহার করছি এই শব্দগুলো হলো এই শব্দগুলোর পোস্ট মডিফায়ার। এরই ধারাবাহিকতায় ইংরেজিতে মডিফায়ার হলো দুই প্রকার, যারা সামনে বসে প্রি মডিফায়ার, পিছনে বসে পোস্ট মডিফায়ার। আমরা প্রি মডিফায়ারগুলো লিখলাম। এখন লেখার পরে এখন আমি তোমাদেরকে যে জিনিসটা শিখাবো সেটা হলো যে প্রি মডিফায়ার সেন্টেন্সের মধ্যে কোন রূপে, কোন চেহারা নিয়ে, কোন স্টাইলে, কোন ধরনে, কিভাবে সেন্টেন্সগুলোর মধ্যে ব্যবহার হয় সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখাবো। সেন্টেন্সের মধ্যে প্রি মডিফায়ারগুলো এই যে নিচে আমি 6-7টা সূত্র লিখলাম, নিচে আমি 6-7টা সূত্র লিখলাম। এই সূত্রগুলো যেমন চেহারায় আছে, যে রূপে আছে, সেই রূপে কোনো সেন্টেন্সের মধ্যে প্রি মডিফায়ারগুলো ব্যবহার হবে। কি লিখছি আমি? নিম্নলিখিতভাবে, মানে নিচের নিয়ম অনুযায়ী, এর বাইরে প্রি মডিফায়ারগুলো ব্যবহার হয় না। এই 7টা সূত্র ছাড়াও আরও 2-1টা সূত্র আছে, যেমন ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, এরকম। তো আমি কি লিখছি? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, মানে কোনো একটা অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, কোনো একটা পার্টিসিপল টাইপের ওয়ার্ড প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, কোনো একটা নাউন প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। প্রোনোমিনাল ওয়ার্ড, প্রোনোমিনাল কিছু অ্যাডজেক্টিভ আছে, সেই ওয়ার্ডগুলো প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। নাউন, অ্যাডজেক্টিভ, নাউনও আছে অ্যাডজেক্টিভ আছে, দুটি একসাথে প্রি মডিফায়ারের কাজ করতে পারে। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে এক প্রকার ক্লাসিফিকেশন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোও সেন্টেন্সের মধ্যে প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। অ্যান্ড দেন অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, এছাড়াও আছে ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার। এখন আমরা এই নিয়মগুলো একটা একটা করে তোমাদের সামনে আমি খোলাসা করব। আমি প্রথমেই লিখলাম অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তার মানে তোমরা যখন এই প্রি মডিফায়ার করতে যাবা, তখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড বসিয়ে প্রি মডিফায়ারের কাজ করাইতে হয়, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে লিখে দিবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার দ্য নাউন, ইউজ অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার দ্য নাউন। তার মানে এই কথাটা কোথায় লেখা থাকবে? ব্র্যাকেটের মধ্যে। তখন তোমাকে ভাবতে হবে যে আমাকে এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড ইউজ করতে হবে। সেক্ষেত্রে তুমি সেন্টেন্সের দিকে তখন লক্ষ্য করবা। কি লক্ষ্য করবা? শি গেভ মি আ নাইস গিফট। এখানে গিফট শব্দটা হলো নাউন, নাইস শব্দটা হলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো গিফট শব্দ এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে আমরা এখানে শিখলামটা কি? যে গিফট যদি নাউন হয় তাহলে এই সেন্টেন্সের মধ্যে এটুকু বললেই হতো, শি গেভ মি আ গিফট, সে আমাকে একটা গিফট দিল। কিন্তু গিফটটা কেমন?
ওই গিফটটা যে সুন্দর সেটা জানানোর জন্য নাইস শব্দটাকে ব্যবহার করলো। তাহলে গিফটের ব্যাপারে একটা তথ্য দিল। কি তথ্য দিল? সুন্দর। তাহলে এই সুন্দর শব্দটাই গিফটের প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। দ্বিতীয় বাক্যে হি টোল্ড অ্যান অ্যামিউজিং স্টোরি। অ্যামিউজিং স্টোরি, লক্ষ্য করো এখানে স্টোরি শব্দটা হলো নাউন, অ্যামিউজিং শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে শুধু এটুকু বললেই হয়তো হি টোল্ড মি আ স্টোরি, সে আমাকে একটা গল্প বলল, কিন্তু গল্পটা ছিল কেমন? অ্যামিউজিং, খুব আনন্দদায়ক। তাহলে অ্যামিউজিং শব্দটা হলো স্টোরির ব্যাপারে কিছু একটা বলার জন্যই, আনন্দদায়ক সেটা বোঝানোর জন্য অ্যামিউজিং শব্দটা ব্যবহার করলো স্টোরির সামনে। এই জন্য এই সেন্টেন্সের মধ্যে অ্যামিউজিং শব্দটা স্টোরির অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয়ে গেছে। তৃতীয় বাক্যে হি ইজ আ ক্লেভার বয়, বলতে পারতো হি ইজ এ বয়, এটুক বললেও হতো, কিন্তু ক্লেভারটা কেন লাগাইলো? সে যে চালাক সেটা বোঝাবার জন্য ক্লেভার শব্দটাকে ব্যবহার করা হলো। তো এই সেন্টেন্সের মধ্যে ক্লেভারটা হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন। এই নাউনের সামনে ক্লেভার বসে বয়কে মডিফায়ার করছে, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে। 4 নম্বর সেন্টেন্সের মধ্যে আ ফুলিশ বয় ক্যান ডু সাচ আ রং। এখানে এ ফুলিশ বয় ক্যান ডু সাচ রং, শুধু বলতে পারতো যে এ বয় ক্যান ডু সাচ রং, একটা ছেলে এমন কাজ করতে পারে। কিন্তু কোন ছেলে এমন কাজ করতে পারে? সব ছেলে সব কাজ করতে পারে না। এখানে কেবলমাত্র এই টাইপের ভুলটা কোনো চালাক ছেলেরা, বোকাশোকা ছেলেরাই এই কাজটা করতে পারে। তাহলে এখানে ফুলিশ শব্দটা বয়ের সামনে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এই সেন্টেন্সের মধ্যে ফুলিশটা বয়ের প্রি মডিফায়ার। 2 নম্বর সূত্র আমরা লিখলাম পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখানে তোমাকে পার্টিসিপল জিনিসটা কি সেটা জানতে হবে। ডেফিনেটলি পার্টিসিপল এখানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হয়ে থাকে। আমরা এই সূত্রের মধ্যে লিখছি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। আমরা এই সূত্রটার মধ্যে আরও লিখতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ক্লিয়ার করে দিই, এটা 2 নম্বর সূত্র, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের সাথে আইএনজি যোগ হলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এবং প্রেজেন্ট পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপলগুলোই ডেফিনেটলি অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তা আমরা এখানে দেখব যে কোনো নাউনের সামনে প্রেজেন্ট পার্টিসিপল টাইপের কোনো ওয়ার্ড বসে ওই নাউনটাকে মডিফাই করবে। এক্সাম্পল, আই স আ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। দেখো এখানে বার্ড একটা পাখি, আমরা যদি বলতাম আই স এ বার্ড ইন দ্য স্কাই, তাহলে কি বাক্যটা ভুল হতো? কোনো ভুল হতো না। কিন্তু আমি আকাশে একটা পাখি দেখলাম, কিন্তু পাখিটা কোন অবস্থায় দেখলাম? উড়ন্ত অবস্থায়। এই উড়াটাকে বোঝাবার জন্য এখানে ফ্লাইং শব্দটা বসে গেল। তো ফ্লাইং শব্দটা কোন অবস্থায় বসছে? ফ্লাইংয়ের মূল ভার্ব হলো ফ্লাই, এর সাথে আইএনজি যোগ হয়ে ফ্লাইং হয়ে গেছে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। এই বাক্যটা যদি তোমার পরীক্ষাতে আসে, এই বাক্যটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে ইউজ পার্টিসিপল অ্যাজ প্রি মডিফাইড দ্য নাউন। নাউন বার্ডের সামনে প্রেজেন্ট পার্টিসিপল বসে এই বার্ডকে মডিফাই করলো। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুরটা একটু চিল্লাহাল্লা বেশি করে সে কামড়ায় কম, এই বাক্যটা বলছে এখানে। তো এখানে ডগ এটুক শুধু বললে হতো আর ডগ সেলডম বাইটস, কুকুর কম কামড়ায়। কিন্তু কোন কুকুরটা কম কামড়ায়? বার্কিং, যেটা বেশি চিল্লাহাল্লা করে, বেশি ভুগে। তাহলে আ বার্কিং, এই বার্ক শব্দটাই প্রেজেন্ট পার্টিসিপল ডগের সামনে বসে এখানে ডগকে মডিফাই করলো, কিন্তু ইউজ হলো প্রেজেন্ট পার্টিসিপল রূপে। 3 নম্বর সেন্টেন্সের মধ্যে দ্য সেটিং সান লুকস বিউটিফুল। আমরা যদি এরকম শুধু লিখতাম দ্য সান লুকস বিউটিফুল, দ্য সান লুকস বিউটিফুল, এটুকু লিখলেই কিন্তু বাক্যটা হইতো। কিন্তু কোন সান? সেটিং, মানে যখন ডুবে যাওয়ার সময় তখন সূর্যটা অনেক সুন্দর দেখে, লাল রক্তিম আভা ধারণ করে, সেই সূর্যটার কথা বলা হচ্ছে, এই জন্য বলছে দ্য সেটিং সান। তাহলে এখানে সানের সামনে সেটিং প্রেজেন্ট পার্টিসিপল রূপে বসে সানকে কোয়ালিফাই বা মডিফাই করলো। অ্যান্ড দ্য লাস্ট অফ অল, আ ক্লোজিং আইস নিড স্লিপ।
আই যে চোখটা বন্ধ হয়ে থাকে সেটার ঘুমের প্রয়োজন হয়, কিন্তু শুধু এটুক বললেই তো হয়তো আইস নিড স্লিপ, আই নিড স্লিপ, শুধু এরকম বললেই হতো আই নিড স্লিপ। ব্যাপারটা কিন্তু এরকম বললেই হয়ে যেত, কিন্তু না, কোন আই, যে চোখটা খুলে আছে সেটার ঘুমের দরকার নেই, কিন্তু যেটা বন্ধ হয়ে আছে সেটার ঘুমের দরকার। তাহলে এখানে আয়ের সামনে ক্লোজিং বসে পাস্ট পার্টিসিপল আস প্রিমোডিফায়ার। পাস্ট পার্টিসিপল আস প্রিমোডিফায়ার মিন্স ভার্বের পাস্ট ফর্ম গুলো সেন্টেন্সের মধ্যে নাউনের সামনে বসে ওই নাউনকে মডিফাই করবে। যেমন এই সেন্টেন্সের মধ্যে লিখছি ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, এখানে শুধু এটুকু বলা যেতে পারতো ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার, পানি খেও না, কিন্তু কোন পানি খাবা না? পলিউটেড, যেটা পানি দূষিত হয়ে গেছে, যেটা পানির মধ্যে ময়লা আবর্জনা আছে, দূষণের ব্যাপার স্যাপার আছে, সেই পানিটাকে খাইতে নিষেধ করছে। তার মানে পানি সম্পর্কে একটা তথ্য দিল, কেমন পানি? পলিউটেড পানি। হি টুক দ্য wounded man to the hospital। শুধু যদি বলতো যে সে লোকটিকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু কোন লোকটিকে, কেমন লোকটিকে? সুস্থ লোককে তো মানুষ হাসপাতালে নিয়ে যায় না। তুমি একটা লোক অসুস্থ হইতে হবে, সেই অসুস্থ লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলছে। এখানে ওন্ডেড মানে আহত। তাহলে এখানে কি ম্যানটা হলো নাউন, ওন্ডেড ভার্বের ওন্ড মানে আহত হওয়া, ওন্ডেড পাস্ট ফর্ম হয়ে গেছে, তাহলে ওন্ডেড ম্যান। নাউনের ম্যানের সামনে বসে পার্টিসিপেলের কাজ করে এই সেন্টেন্সের মধ্যে ম্যানকে কোয়ালিফাই করা হয়েছে। অ্যান্ড দিস আর স্টোলেন পেন্স গুডস মানে পণ্যদ্রব্য। দিস আর স্টোলেন গুডসগুলো কোনগুলা? যে মালামালগুলো চুরি গেছে সেই মালগুলোকে বোঝাবার জন্য স্টোলেন শব্দটাকে ব্যবহার করলো, স্টিল স্টোলেন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে গুডসের সামনে স্টোলেন বসে পার্টিসিপেলের কাজ করলো। পরে যে আমরা সূত্রটা লিখলাম সেটা হলো নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। নাউন মানে কি? একটা নাউন টাইপের ওয়ার্ড অন্য একটা নাউনের সামনে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এটাই হলো নাউন অ্যাজ প্রিমোডিফায়ারের কাজ। কি বলছে এখানে? শেক্সপিয়ার রোট ইংলিশ প্লেস। আচ্ছা, প্লে শব্দের অর্থ হলো নাটক, ইংলিশটাও হলো নাউন, প্লেসটাও নাউন, ইংলিশটাও নাউন। প্লে মানে এখানে নাটক অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে কি দুটাই নাউন। কিন্তু যদি বলতো শেক্সপিয়ার রোড প্লেস, শেক্সপিয়ার নাটক লিখত, তাহলে কি বাক্যটা হতো না? অফকোর্স বাক্যটা কারেক্ট, কিন্তু সে কোন নাটক লিখত? সে কি বাংলা নাটক লিখত? সে কি উর্দু, ফার্সি বা অন্য কোনো নাটক লিখত? সে শুধু ইংলিশ নাটকই প্লে সম্পর্কে একটা তথ্য দিল। কি তথ্য দিল? নাটক, কিন্তু কি নাটক? ইংলিশ নাটক। তাহলে প্লেটা ইংলিশটা প্লের মডিফায়ার রূপে বসে গেছে। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আই বট আ লেদার ব্যাগ। আমি যদি বলতাম যে আই বট আ ব্যাগ, আমি একটা ব্যাগ কিনলাম, বাক্যটা কোনো প্রবলেম নেই। কিন্তু ব্যাগ তো বিভিন্ন রকমের আছে, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, কিন্তু আমি কোন ব্যাগটা কিনছি? আমি একদম লেদারের ব্যাগটাই কিনছি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে লেদার শব্দটা ব্যাগের সামনে বসে ব্যাগকে মডিফাই বা কোয়ালিফাই করলো। তৃতীয় সেন্টেন্সের মধ্যে হার হাজব্যান্ড গেভ হার আ গোল্ড রিং। শুধু বলতে পারতো যে তার স্বামী তাকে একটা রিং দিয়েছে, কিন্তু রিংটা কিসের? সোনা, রূপা, তামা, পিতলের? সেই রিংটা কিসের সেটা বোঝাবার জন্য গোল্ড শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে দুটোই নাউন, কিন্তু গোল্ড শব্দটা রিংকের সামনে বসে রিংকের ব্যাপারে একটা তথ্য দিল যে সেটা কিসের? স্বর্ণের। 4 নম্বর সেন্টেন্সের মধ্যে লেট আস গো আউট বাই দ্য সি বিচ। দেখো, সি মানে সমুদ্র, বিচ মানে মানে সৈকত। তো এখানে বিচটাও কিন্তু নাউন, আবার সি মানেও নাউন, দুটো শব্দে নাউন। শুধু বলতে পারতাম লেট আস গো আউট বাই দ্য বিচ, বলতে পারতাম, কিন্তু বিচ সৈকত, সেটা কিসের সৈকত? সমুদ্রের সৈকত। তাহলে সিটা বিচের সামনে বসে বিচকে কোয়ালিফাই বা মডিফাই করলো। এ হলো মোটামুটি
নাউন অ্যাজ প্রি মডিফায়ার। আজকে তোমাদের জন্য আর কোনো সূত্র দিচ্ছি না, এতটুকু তোমরা তোমাদের মাথার মধ্যে নিয়ে নাও। পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর করে আরও সূত্রগুলো তোমাদের সামনে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট।